রীতিমতো আইন করে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। সংবিধানের ভিতরে 70, 100, 61 আর 49 ধারা যোগ করে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ওই সংবিধান আমাদের সংবিধান না, ওই সংবিধান রাজাদের সংবিধান, যার ফলে ওই সংবিধানে আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বানাইছে। মানে আমরা প্রজা আর ওরা রাজা, ওরা রাজার মতো থাকবে আর আমরা প্রজার মতো থাকবো। ওরা আমাদের পিঠের চামড়া তুলবে। ওরা 70 অনুচ্ছেদ দিয়ে সাংসদকে কথা বলতে দিত না, 161 দিয়ে আদালতের পায়ে শিকল দিছিল, আর 49 দিয়ে ওই সন্ত্রাসীদেরকে প্রোটেকশন দিছিল। যদি আদালত কোনোভাবে ফাঁসির আদেশ দিত তাহলে সেটাকে ওরা মাফ করে দিত। ওই আসামিগুলা বের হয়ে এসে আবারও খুন করত। তাহলে কি হলো? ওই সংবিধান আমাদের না। বর্তমানে এই ছাত্ররা নতুন সংবিধান চায়। এখন একটা দল আছে, সে ওই পুরানো সংবিধানটাকে মানে 72-এর সংবিধানটাকে রাখতে চাচ্ছে। তার দিলে চোট লাগে, মানে অন্তরে আঘাত লাগে, কষ্ট পায় যদি ওই সংবিধান নষ্টের কথা বলে, ওই সংবিধান বিলুপ্তের কথা বলে, নতুন সংবিধানের কথা বলে। তারা বলে সংস্কার করবে, সংস্কার করে এই সংবিধানকে ঠিক করবে। সংস্কার করে এই সংবিধানকে ঠিক করে কিভাবে? 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা দিলে তারপর ওই দুধকে কোনোভাবে সংশোধন করা যায়, শোধন করা যায়? করা যায় না। বলবেন না এটা তো দুধ না, এটা সংবিধান। তাহলে আপনি একটা সোয়েটার বানান, কয়েকটা জায়গাতে ফুল দেন, এমন ডিজাইন করেন, তাহলে বলেন যে এবার এই ফুলটা না, গোলাপ ফুল আছে, তুমি এটাকে বাদ দিয়ে অন্য কোনো ফুল দাও। এটা সম্ভব? পুরা সোয়েটার ফেলে ফেলতে হবে, ওটা সম্ভব না। এই সংবিধান যে নিয়তে তৈরি করা হয়েছিল সেই নিয়তটাই খারাপ নিয়ত। ওরা চাইছিল যে জনগণকে প্রজার মতো ব্যবহার করবে, জনগণের অর্থ সম্পদ লুট করে নেবে। দেখছেন গত 15 বছর 16 বছরে এই আওয়ামী লীগের সরকার কি করছে? লুট করছে। এর আগেও লুটপাট হয়েছে, মানে দুইভাবে লুট করে। একটা হলো টেন্ডারবাজি আর একটা হলো চাঁদাবাজি। টেন্ডারবাজি মানে আমরা যে ট্যাক্স ভ্যাট দিই সেই টাকা সরকারের কাছে থাকে এখন অনেক টাকা, 8 লক্ষ কোটি টাকা প্রায়। যেখানে 10 টাকা লাগবে একটা কাজ করতে, টেন্ডারের মাধ্যমে সেটা 10,000 টাকা তারা উঠায় নেবে। 300 টাকার হাতুড়ি তারা 3 লাখ টাকায় কিনবে। এভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ওরা টাকা নেবে। আর কিভাবে নেবে? চাঁদাবাজি করবে। আপনি যদি দেশের বাইরে থাকেন, দেশের বাইরে থেকে টাকা নিয়ে আসবেন, এখানে জায়গা জমি কিনবেন, ওদেরকে চাঁদা দিতে হবে। বাড়ি করবেন নিজের জায়গার পরে, ওদেরকে চাঁদা দিতে হবে। আপনি একটা ব্যবসা করবেন, ওদেরকে চাঁদা দিতে হবে। 53 বছর যাবত এগুলোই চলছে। আর ওই সংবিধান এইভাবেই দেশকে চালাবার জন্য পারমিট করছে। ওই সংবিধানের মতোই দেশ চলছে। এখন ওই সংবিধানের আন্ডারে দেশ চালায় যারা মজা পাইছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে পারছে, তাদের জন্য খুবই কষ্টকর। ওই সংবিধান যদি বিলুপ্ত করা হয়, নতুন সংবিধান যদি আনা হয়, তাদের জন্য খুবই কষ্টকর হবে। কেননা ছাত্ররা চাচ্ছে নতুন সংবিধান দেশের জন্য, দেশের মানুষের জন্য আনতে। নিয়তটাই ভালো, ওই নিয়তটাই ছিল খারাপ। টেন্ডারবাজি আর চাঁদাবাজি করবে। আমরা দেখছি যারা পার্লামেন্ট মেম্বার হয়েছিল তারা ছিল সন্ত্রাসী। ওই একজন কলকাতায় যে টুকরা টুকরা হয়েছে সে তো সন্ত্রাসী ছিল। ওইরকমই সবাই ছিল, কেউ এখানে ভালো মানুষ ছিল না। ভালো কোনো মানুষ এই দেশে পার্লামেন্টে যাইতে পারে নাই। আর পার্লামেন্টে যাওয়ার জন্য মেধার দরকার ছিল না, দরকার ছিল তার মাসেল পাওয়ার। মাসেল পাওয়ার মানে অঞ্চলের ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি করা। যে যত বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবে সেই হবে বড় নেতা। এইরকম সংবিধান আমরা চাই না। এখন একটা যুদ্ধ আমাদের সামনে আছে। ওই সংবিধানের ত্রুটির কারণে 75 আসছিল, ওই সংবিধানের ত্রুটির কারণে 90 আসছিল, ওই সংবিধানের ত্রুটির কারণেই 24। ওই সংবিধান এখন বিলুপ্ত করার জন্য আরেকটা যুদ্ধ সামনে আছে। একটা দল আছে যারা ওই সংবিধানকে ছাড়তে চাবে না। ওই যে দলটা আওয়ামী লীগ, যে দলটা চলে গেছে, কয়েকজন মাত্র ভেঙে গেছে। তারপরে যারা দেশে আছে সন্ত্রাসীগুলা, তাদেরকে টুকায় টুকায় কিন্তু দলের ভিতরে নিচ্ছে। কয়দিন আগে বলছে ওই সংবিধান আওয়ামী লীগের সংবিধান, আর এখন ওই সংবিধানের জন্য তাদের দিলে আঘাত লাগে। বলে ওইটা 72-এর সংবিধান, মানে মুক্তিযুদ্ধের আলো আছে সেখানে। মুক্তিযুদ্ধের আলো নাই। মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করা হয়েছে ওই সংবিধানের মাধ্যমে। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ওই সংবিধানের ভিতর দিয়ে ধ্বংস করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। এই সংবিধান আমাদের সংবিধান না। ওই সংবিধান মাফিয়াদের সংবিধান। ওই সংবিধান যাদের সংবিধান তারা পালাইছে। এখনো যারা পালাইতে চায় আবার ওই সংবিধানকে ব্যবহার করে মাল কামাইতে চায়, আমরা এটা হতে দেব না। ছাত্ররা এটা হতে দেবে না। আমাদেরকে এটা বুঝতে হবে, জানতে হবে, এই ছাত্রদের পাশে এসে দাঁড়াইতে হবে। কোনোভাবে ওরা পারবে না, ওরা পারতে পারে না। সত্যের জয় এখানে হইতেই হবে। কোনোভাবেই ওই সংবিধান মানে ওই মিথ্যা এখানে জয় হতে পারে না। যে সংবিধান বিসমিল্লাহ বলে, যে সংবিধান নিয়ত করেই
তৈরি করা হয় এই দেশের মানুষকে নষ্ট করার জন্য, লুটপাট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য। ওইটা কোনো সংবিধান না, ওইটা দেশের সংবিধান না, ওইটা আমাদের সংবিধান না, জনগণের সংবিধান না। ওই সংবিধান ওই রাজাদের সংবিধান, যে রানী এখান থেকে পালায়ে গেছে। এখন যদি আবার কেউ ওই সংবিধান নিয়ে কথা বলে, ওই সংবিধানকে রাখতে চায়, বুঝতে হবে ও মাফিয়া হইতে চায়, ও চাঁদাবাজি করতে চায়, ও টেন্ডারবাজি করতে চায়। আমরা এরকমটা আর হইতে দিতে পারি না।